হ্যালো এভরিওয়ান, দিস ইজ আওয়ার 4th নাম্বার ক্লাস অ্যান্ড আজকে আমরা শিখবো পি থেকে যে বাকি পাঁচটা আমাদের লেটার আছে আজকে সেগুলো শিখবো। তো যেহেতু আজকে আমাদের ফার্স্ট লেটার পি, সো আমরা পি থেকে স্টার্ট করব। প্রথমে আমি পিটা লিখে দেখাচ্ছি, পিটা কিভাবে লিখতে হবে। এবং ইন্টারেস্টিং, আমাদের এখন যে লেটার্সগুলো বাকি আছে এগুলো একটার সাথে একটা রিলেটেড। সো আমরা যদি একটা শিখে ফেলি তাহলে অন্যগুলো কিন্তু অনেক সুন্দরভাবে লিখতে পারবো ওটাকে ফলো করেই। সো আমি পিটা লিখে দেখালাম, এবং পি যদি আমরা লিখতে চাই তাহলে বরাবরের মতোই আগে যেইটা নিতে হবে। তারপর বি এর যখন আমরা 3 পার্টটা কানেক্ট করতাম, মানে দ্বিতীয় পার্টটা ওটার অর্ধেক নিতে হবে, অ্যান্ড দ্যাটস লুক লাইক দ্যাট। অ্যান্ড দুইটাকে যদি কানেক্ট করি তাহলে কিন্তু পি হয়ে যাবে। সো আমি এখানে কয়েকবার লিখে দেখাচ্ছি, আপনারা অবশ্যই 2-3 লাইন করে লিখবেন, প্র্যাকটিস করবেন। যখন হোমওয়ার্ক করবেন তখন ডেফিনেটলি এক পেজ করে করতে হবে, ওকে? সো এবার আমরা চলে যাব নেক্সট লেটারে কিউ। অ্যান্ড কিউটা অনেক ইজি বিকজ আমরা আগের ক্লাসে শিখছি ও, অ্যান্ড সেম ওটাই লিখতে হবে এবং নিচে জাস্ট একটা দাগ দিতে হবে, দ্যাটস ইট। আগেই বলছি, আজকের ক্লাসে যে লেটার্সগুলো বাকি আছে, মানে আমাদের আর যেই 11টা মনে হয় লেটার বাকি আছে, এই লেটার্সগুলো একটার সাথে একটা রিলেটেড। সো ও লিখার সাথে যদি নিচে একটা দাগ দিয়ে ফেলি তাহলে আমাদের কিউ হয়ে যাচ্ছে। সো একদম ইজি। সো আমি এখানে কয়েকবার লিখে দেখাবো অ্যান্ড আপনারা অবশ্যই 2-3 লাইন করে প্র্যাকটিস করবেন, ওকে? সো এখন আমি আবার কিউগুলো লিখতেছি, জাস্ট 2বার করে দেখালাম, অবশ্যই আপনারা নিজের মতো করে প্র্যাকটিস করবেন। সো আমাদের কিউ হয়ে গেল। এবার আমরা নেক্সট লেটারে মুভ করব। আমাদের নেক্সট লেটার হচ্ছে আর। অ্যান্ড এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমরা যদি পি লিখে নিই তাহলে কিন্তু আর এর সাথে নিচে একটা দাগ দিতে হবে, মানে আমরা জাস্ট আর লেখার জন্য একটা নিচে দাগ দিব, তাহলে কিন্তু আরটা অনেক ইজিলি করতে পারবেন। সো এখন আমরা পিটাই লিখবো, অর্থাৎ আমরা যদি পি লিখি এবং নিচে জাস্ট একটা দাগ কানেক্ট করি, অ্যান্ড এই দাগটা জাস্ট দুইয়ের মতো, আমরা জাস্ট মনে রাখার জন্য এটা ভাবতেছি। তো পি লিখে নিব অ্যান্ড জাস্ট নিচে এই অংশটা জাস্ট কানেক্ট করে ফেলবো, তাহলে আমাদের কিন্তু আর হয়ে যাচ্ছে। সো বলেছি একটার সাথে একটা রিলেটেড। সো আমরা যদি পি পারি তাহলে আরটা অনেক ইজিলি করতে পারবো। তো আমি এখানে আরটা কয়েকবার আরও লিখে দেখাচ্ছি। এটা হচ্ছে আর, জাস্ট পি এর সাথে এই অংশটা দুইয়ের মতো অংশটা জাস্ট নিচে কানেক্ট করতে হবে, তাহলে কিন্তু ইজিলি আর লিখতে পারবেন, ওকে? সো আমাদের আর হয়ে গেল। এবার আমরা নেক্সট লেটারে মুভ করবো এস। এসটা একটু ডিফারেন্ট, বিকজ নর্মাল এসের চাইতে একটু ডিফারেন্ট। সো এটা হচ্ছে এস। অ্যান্ড এই এসটা লেখার জন্য প্রথমে জের মতো অংশটা আমি দেখাচ্ছি, যদিও এটা 2 নাম্বার স্টেপে করতে হবে, বিকজ প্রথম স্টেপটা সি এর মতো যখন করছিলাম, সি করার সময় প্রথম স্টেপটা ওটা নিতে হবে, তারপর কিন্তু আসলে এই অংশটা নিতে হবে। সো প্রথমে আমরা এই অংশটা নিয়ে নিলাম এবং তারপরে যেই কানেক্ট করব। আমি প্রথমে আগে দেখাইছি যেইটা, তো বেসিক্যালি ওটা নেওয়ার পর এভাবে নিতে হবে, অ্যান্ড এইভাবে আমরা এস লিখতে পারি। সো আমি এখানে কয়েকবার লিখে দেখালাম, অবশ্যই আপনারা ট্রাই করবেন নিজের মতো করে। এবং আজকের ক্লাসের আমাদের লাস্ট লেটার টি, এবং টিটা ইন্টারেস্টিংলি আমরা যখন এফ করছিলাম সেম, জাস্ট মধ্যের অংশটা যদি না দিই তাহলে কিন্তু টি হয়ে যাবে, ওকে? সো আমরা ইজিলি টি লিখতে পারছি এফ যেভাবে করছিলাম। এফের 3 নাম্বার পার্টটা আমরা যদি রিমুভ করে ফেলি তাহলে কিন্তু টি লিখতে পারবো। সো এই হচ্ছে টি, অ্যান্ড দিস ইজ ভেরি ইজি ফর এভরি ওয়ান টু রাইট, ওকে? সো আমি আবার কয়েকবার লিখে দেখালাম এবং আমাদের আজকের ক্লাসের এই 5টা লেটার হয়ে গেল। সো আমরা বাকি ক্লাসে আমাদের ক্যাপিটাল লেটার্সের সব লেটার শেষ হয়ে যাবে।